দেখতে দেখতেই জীবনের অনেকগুলো বছর আপনার কেটে গেল। সব সময় ভাবতেন যে আজকে এই কাজটি করব না, হয়তো সামনের বছর এই কাজটি করব। ছাত্র জীবনে যে কাজটা করা হয়নি ওটা হয়তো কর্মজীবনে এসে করব, অথবা কর্মজীবনে ব্যস্ত আছি, জীবনের শেষ সময় বয়সে যখন অবসরে যাব ওই সময়গুলি করব। অর্থাৎ আপনি যে পরিকল্পনাটা আজকে করছেন, যে কোনো ব্যস্ততার কারণে এই কাজটা করা হয়ে উঠছে না। অর্থাৎ পরিকল্পনা প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে। যে কোনো কাজেই আপনার পরিকল্পনা যদি আজকেরটা না হয়ে পরের দিন করার জন্য আপনি সিদ্ধান্ত নেন অথবা পরে করেন, এভাবে কি হবে যে জীবনে কোনো কাজেই নির্দিষ্ট সময় হবে না। পরিকল্পনা নিয়ে জীবনের সামনে কাজ করতে হবে এবং নির্ধারিত সময়ে একটি কাজ করতে হবে। যে কাজ সকালে হয়নি ওটা যদি দুপুরে করার পরিকল্পনা করেন বা চেষ্টা করেন, দেখবেন যে তখন একটা নতুন কাজ সামনে এসে গিয়েছে। সেই কাজটি করার মতো আর আপনার হাতে সময় হচ্ছে না। সব সময় একটা জিনিস মনে করবেন যে কাজ ফেলে রাখা হয় ওটা পেন্ডিং হয়ে যায়, সেটা কাজ আগামী সময়ে আপনার করার সময় নাও হতে পারে। জীবনের সময়গুলো অনেক মূল্যবান। আজকে যে কাজটাকে আপনি মূল্যবান মনে করছেন না, অবহেলায় পিছনে করছেন, আগামীকাল কিন্তু সঠিক সময়ে কাজটা করতে না পারার কারণে এর জীবনে আপনাকে অনেক বেশি মূল্য দিতে হবে। জীবনটা অনেক মূল্যবান, তাই জীবনের প্রত্যেকটি সময় স্পেসিফিকভাবে কাজে লাগান। কারণ আপনার একটি মূল্যবান সময় চলে গেলে একটা সময় জীবনে হয়তো অনেক টাকা পয়সা আসবে, কিন্তু সময়টাকে আর ফেরত আনতে পারবেন না। তাই সময়কে বুঝে শুনে ব্যয় করুন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার যারা কাজের জীবনে সবচেয়ে বেশি উপকারে আসবে, অর্থাৎ আপনি জীবনে যাদের দ্বারা যেখানে সময় ব্যয় করবেন সবচেয়ে বেশি দ্রুত ফিডব্যাক পাবেন, তাদের কাছেই আপনি সময় ব্যয়টা করুন। আর যেখানে গেলে আপনার সময় নষ্ট হবে, যারা আপনার সময়ের মূল্য বোঝে না, অথবা যেখানে আপনি কোনো পরিকল্পনা ছাড়াই সময় দিয়ে যাচ্ছেন, কখনো আগে পিছিয়ে চিন্তা করতেছেন না যে ওখানে সময় দিয়ে আপনি কতটুকু কী লাভবান হবেন, এভাবে যদি সময়কে অবমূল্যায়ন করেন, এই সময়ের মূল্য কিন্তু আপনাকে দিতে হবে। আপনি মনে রাখবেন যে এই সময়ে যে সময়টা অবহেলা করেছেন, যে সময়টাকে মূল্যায়ন করেননি, একটা সময় এমন আসবে যে আপনার জীবনে হয়তো অনেক কিছুই থাকবে, কিন্তু একটা মূল্যবান সময়কে আপনি ফেরত আনতে পারবেন না। কারণ যে সময় চলে যায়, অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ সময়ের কথা বলতেছি, যে সময়ে যে কাজটি দরকার ছিল ওই সময়টা না করার কারণে ওই সময়টাকে কিন্তু ফেরত পাবে না। সময়ের সাথে কিন্তু আপনার বয়সটা থেমে থাকবে না, বয়সটা বেড়ে যাবে। আর বয়স যখন বেড়ে যাবে, আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তনের সাথে খাপ খেয়ে চলতে গেলে আপনাকে সময়ের সাথে নিজেকে আপগ্রেড করতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। আর এইভাবে যদি জীবন পরিচালনা করেন, একটা সময় দেখবেন যে আপনার নির্ধারিত সময় সব কাজ করার কারণে একটা সময় আপনার জীবনে পরিবর্তন এসেছে, এবং যে পরিবর্তনের কারণে আপনি জীবনে যে জিনিসটা সাফল্য হিসাবে মনে করেন বা আপনার জীবনে যে চাহিদাটা ছিল সেটা আপনার কাছে আর স্বপ্ন থাকবে না, বাস্তবতা হিসেবে ধরা দিবে। তাই প্রত্যেকটি সময়কে মূল্যায়ন করুন, সময়ের সাথে সময়ের কাজ করে ফেলুন এবং জীবনকে প্রত্যেকটি সময়কে মূল্যায়ন করুন। কারণ মূল্যবান জীবন যদি আপনি নিজেকে না মনে করেন, অন্য কেউ আপনার সময়ের মূল্য দিবে না। আপনার জীবনকে মূল্যায়ন করার জন্য, আপনার জীবনকে গুরুত্বপূর্ণ অর্থবহ করার জন্য আপনাকে প্রত্যেকটি সময়কে কাজে লাগাতে হবে। এমন দিন যেন না আসে যেদিন আপনি যে কাজটি করার জন্য একটু সময় চেয়েছেন, কিন্তু আপনি সময় অভাবে করতে না পারার কারণে আপনি পিছনের সময়কে অনেক বেশি অবহেলা করবেন। অথচ একটা সময় আপনি অজস্র সময় অলস সময় ফেলে রেখেছেন, কিন্তু আপনি ওই সময়টাকে গুরুত্ব না দেওয়ার জন্য আপনার সময়গুলি চলে গিয়েছে। তখন আপনি কিন্তু আফসোস করে ওই সময়কে ফেরত আনতে পারবেন না।